নমস্কার, আমি মৃণাল চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে। আসন্ন রথযাত্রা উপলক্ষে এবছর 25 থেকে 27 জুন 3 দিনব্যাপী মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে বরানগর রথযাত্রা উৎসব। শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক স্বর্গীয় শঙ্কর চক্রবর্তীর আধ্যাত্মিক চিন্তন পরম্পরায় তার সুযোগ্য পুত্র অনির্বাণ চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং সকল মানুষের সহযোগিতায় মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে এই রথযাত্রা উৎসব। শুধু রথযাত্রাই নয়, সারা বছর ধরে শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশন দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া আর্ত মানুষদের জন্য নানা সামাজিক কাজ করে থাকে। এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় সিতিরমোড় ও বরানগর বাজারের মধ্যবর্তী বরানগরের নবজীবন যুবক সংঘের খুব কাছেই 177 নম্বর কাশীনাথ দত্ত রোডে চক্রবর্তী বাসভবনে। আগামী 25শে জুলাই এই রথযাত্রা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিত্বগণ। আসুন এই উৎসবের অন্যতম প্রধান উদ্যোক্তা অনির্বাণ চক্রবর্তীর কাছ থেকে শুনি এই উৎসব সম্পর্কে আরও কিছু কথা। অনির্বাণ চক্রবর্তী, আমি এই ফাউন্ডেশনের পক্ষ থেকেই আপনাদেরকে যা বলার সেটা বলছি। আমি এই রথযাত্রার কনভেনার বা আয়োজক বলতে পারেন। আমরা আজ থেকে 3 বছর আগে একটা ফাউন্ডেশন বা ট্রাস্ট গঠন করি, যেটা আমার প্রয়াত বাবার পিতৃদেবের স্মৃতিতে নাম হলো শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশন। আমার প্রয়াত পিতৃদেবের নাম ছিল শঙ্কর চক্রবর্তী। তো তার স্মৃতির উদ্দেশ্যে তিনি মহৎ সমাজকর্মী ছিলেন। আমরা রাজনৈতিকভাবে একটা ফাউন্ডেশন গঠন করি। সেই ফাউন্ডেশনের মূল ভিত্তি হলো মানুষকে সেবা করা এবং দরিদ্র সংগ্রামশীল পরিবারের পাশে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটা আর কি দাঁড় করাতে পারি, সেই চিন্তাতেই আমরা শুরু করি আমাদের যাত্রা। আমরা রথযাত্রা আজ থেকে 3 বছর আগে থেকে শুরু করেছি। প্রথম বছর আমরা তেমন বিশেষ কোনো রথযাত্রার আয়োজন করতে পারিনি। তার পরের বছর থেকে আমরা একটা রথ প্রস্তুত করেছি। রথটা 2024 থেকে, তো 24-এ আমরা 24 ফুট রথ, 2024-এ 24 ফুট রথ, যেটা আমার পেছনে দেখা যাচ্ছে, রথের কাজ এখনো চলছে, সেই রথযাত্রা শুরু করি। সেই রথ তৈরি করি, সম্পূর্ণ দারু নির্মিত রথ, 24 ফুট হাইট টোটাল। রথটির ওপর এবছরের সংকলন হলো 13টা চূড়া এবং প্রায় 7,000-7,500 কেজি ওজন রথের। যেটা বলার সেটা হলো, আমরা এই উদ্বোধনের দিন আমরা কিছু দরিদ্র মানুষের পাশে আমাদের ক্ষুদ্র সামর্থ্যে দাঁড়াই। 5 কেজি করে একটি করে আটা ব্যাগ আর একটি করে আর্থসামাজিক সংগ্রামশীল পরিবারের মহিলাদের একটি করে শাড়ি, পরিধেয় বস্ত্র প্রদানের চেষ্টা করি। সেটাও আমরা কুপনের মাধ্যমেই দিচ্ছি। এছাড়াও ভোগের সঙ্গে পঞ্চভোগ হচ্ছে আমাদের বিতরণ যেটা হবে, তার সঙ্গে আমরা পুরীর খাজাও রেখেছি, যেটা পুরীর ওখান থেকে লোক এসেই খাজাটা প্রস্তুত করবে আর বিতরণ করবে। এবার রথের দিন কবে থেকে আপনাদের এই? আমাদের 25শে জুন উদ্ঘাটন হচ্ছে বা ইনগ্রেশন সেরিমনি হচ্ছে। দেন আমাদের 27 তারিখে ভোগ বিতরণটা হচ্ছে। আর 25 তারিখে তো বললামই যে ওই আটা আর কাপড়টা বস্ত্র বিতরণটা করব। আর 27 তারিখে রথের পূজা, সেই
পুজোর সময় আমাদের কাশি থেকে ডমরু দল আসছে। এছাড়াও যে রথ বেরোবে ঠিক দুপুর 2টোয়, যে র্যালিটা হচ্ছে সেখানে নৃত্য, শঙ্খ, উলুধ্বনি, ঢাক, এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে আছে পুরুলিয়ার ছৌ নাচ, ধামসা মাদল, কীর্তন থাকছে, একটা বিরাট বড় কীর্তনের টিম থাকছে বা গ্রুপ থাকছে, আর ডমরু মেন দলটাই থাকছে। কাশি থেকে আসছেন ওনারা হলেন মহামণ্ডলেশ্বর আখাড়ার প্রধান অঘরী গুরু শ্রী 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 আচার্য মণিকাঞ্চন বাবা বা মনু বাবা বলে পরিচিত। উনি নিজে এখানে উপস্থিত থেকে 27 তারিখ পুজোর সময়, হোম যজ্ঞের সময়, আর 27 তারিখ রথের পুজোর সঙ্গে আমরা একটা বিশেষ যজ্ঞের আয়োজন করেছি, সমাজ কল্যাণমূলক একটা যজ্ঞ, তার নাম হলো গীতা যজ্ঞ। এই গীতা যজ্ঞ আর রথের হোমের সময় উনি নিজে ডমরু বাজাবেন। এছাড়াও তারকেশ্বরের প্রধান পুরোহিত শঙ্কর ভট্টাচার্য মহাশয়, বৈদ্যনাথের প্রধান পুরোহিত, মানে ওদের তো প্রধান পুরোহিত বলে না, ওদের সেবায়িত বলে, অন্যতম সেবায়িত অপ্পুরাজ জোয়ারেজি, আর বাসুকীনাথ মন্দিরের শ্রী কুন্দন ঝাজি, ওনারা পুজোতে এবং রথযাত্রায় উপস্থিত থাকবেন। রথযাত্রা শুরু হয়ে যাবে দুপুর 2টো থেকে, যেটা আমরা 6টা কি 6:30টার মধ্যে শেষ করবার চেষ্টা করব। আর এখানে এসে মাসির বাড়িতে ঠাকুর অধিষ্ঠান করবেন। মাসির বাড়িটা এখান থেকে কোথায় আছে? মাসির বাড়ি নবজীবন ক্লাবেই হয়, আমাদের নবজীবন যুবক সংঘ ক্লাবেই হয়। আচ্ছা, সেখানে মাসির বাড়িতে থাকবেন। পরিক্রমা করবে কত, কি কি জায়গা দিয়ে পরিক্রমা করবে? আমাদের নবজীবন ক্লাবের সামনে থেকে রথ বেরিয়ে কাশীনাথ দত্ত রোড হয়ে স্মৃতির মোড় থেকে বাঁদিক নিয়ে লেফট টার্ন নিয়ে আমরা বিটি রোড ধরে যাব, দিয়ে আমরা বিটি রোড টবিন রোডের মোড় থেকে আবার বাঁদিকে মানে লেফট টার্ন নিয়ে আমরা বাঘাযতীন রোডে দিয়ে যাব, দিয়ে বাঘাযতীন রোড থেকে আমরা গোপাললাল ঠাকুর রোডে পড়বো। সেখান থেকেও লেফট টার্ন নিয়ে আমরা সোজা জিএলটি রোড বা গোপাললাল ঠাকুর রোড ধরে বড়নগর বাজার এবং আবার নবজীবন ক্লাবে ফিরে আসবে। সেখানে ঠাকুর মাসির বাড়িতে জন্মবেদিতে ঠাকুর থাকবেন 27 থেকে 5 তারিখ পর্যন্ত, মানে উল্টো রথ পর্যন্ত। আর এই 27 থেকে 5 তারিখ পর্যন্ত প্রতিদিনই আমাদের বিনোদনের অনুষ্ঠান রাখা হয়েছে। খুব ছোট্ট করে শিশুদের জন্য একটা মেলার আয়োজন করা হয়েছে। ভলেন্টিয়ার্স আছে যারা রথযাত্রায় যাবে উইথ আই কার্ড, পিকচার আই কার্ড, মানে তাদের ফটো আইডেন্টিফিকেশন থাকবে সেই আই কার্ডের মধ্যে। এছাড়াও কাশীপুর থানা, বর্ণনগর থানা যথেষ্ট হেল্প করবেন। সিএসসির লোকেরা আগের বছর যথেষ্ট হেল্প করেছিলেন, এবার বছরও ওনারা কথা দিয়েছেন হেল্প করবেন। এই নিয়েই আমাদের রথযাত্রা। রথটা নিয়ে যদি একটু কিছু বলেন, এই রথ আমাদের রথের তৈরি পরিকল্পনাটা আমাদের কমিটি প্রথম উদ্যোগ নিয়েছিল, দিয়ে আমরা এই রথ প্রস্তুত করি প্রায় 2023 সালে প্রথম দিক থেকেই। আমরা 22 সালের নভেম্বর ডিসেম্বর থেকে আমরা শুরু করি এই রথ প্রস্তুত। পুরোটাই কাঠের রথ। এই রথ প্রস্তুত করার জন্য ইঞ্জিনিয়ার লেগেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লেগেছে, কারণ রথের যে বেসটা সেটা সম্পূর্ণ লোহার। আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে দিয়ে এই বেস প্রস্তুত করাই এবং রথের ডিজাইন করাই, আর্কিটেক্টকে দিয়ে ডিজাইন করাই, দেন আমরা রথটা প্রস্তুত করি। রথ বিভিন্ন কারিগর বিভিন্নভাবে রথের সঙ্গে যুক্ত, কিন্তু যে প্রধান কারিগর তিনি শুভাশিস বাবু, তিনি থাকেন শুভাশিস বেরা বাবু, তিনি থাকেন কোন্নগরে, তিনি সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছিলেন। আমরা রথটা অ্যাকচুয়ালি দোতলা, আপনারা দেখতেই পাচ্ছেন দোতলা, তো দোতলার এই রথটা করা হয়। এবার আমাদের ওপরে 5টা চূড়া আর ওখানে আপনার ধ্বজা লাগে, পুরীর ধ্বজা। এছাড়াও নীলাচক্র আছে, ওখানে দেখতে পাচ্ছেন নীলাচক্র, ঠিক আছে। আমরা যে রথে যে পুরীর ধ্বজাগুলো লাগাই সেই প্রত্যেকটা ধ্বজাই পুরী থেকে আনা হয়, পুরী থেকে আনা হয় সেই ধ্বজা লাগানো হয়। তারপর আমাদের রথ পরিক্রমা শুরু হয়। আমাদের যে বিগ্রহ, সেই বিগ্রহটি পুরী থেকে আনা, সম্পূর্ণ দাড়ি নির্মিত।
বিগ্রহটি আনা হয়। ওখানের একজন প্রখ্যাত বিগ্রহ প্রস্তুতকারক এই বিগ্রহটি প্রস্তুত করে দেয়। আমাদের ক্লাবের সামনে রথটা থাকে, আর যেখানে ঠাকুর প্রতিষ্ঠিত আছেন সেখান থেকে আমরা মানে আমাদের বাড়ি থেকে সেখান থেকে আমরা যে রথে ওঠাবো, সেটা এবছর একটা নতুন সংকলন হয়েছে, কমিটি ডিসিশন নিয়েছে একটি পালকি তৈরি করা। আচ্ছা, সেই পালকি করে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মা পালকি করে এসে রথে উঠবেন। আচ্ছা, রথের উচ্চতা এবং ব্যাসার্ধতা নিয়ে যদি কিছু বলেন। নিচটা 10x10, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর প্রায় 8x8, কোথাও একটু বেড়ে আছে, ওই 9x8ই ধরুন এইরকম। আর একদম ওপরটা, ওই যে ওপরটা 6x6 মতন। আচ্ছা, আর হাইটটা 24 ফুট। আমাদের যে ডমরু দল আসছে তারা প্রায় 30 থেকে 35 জন, ছৌ নাচের যারা আসছেন পুরুলিয়া থেকে তারা প্রায় 35 থেকে 40 জন। এরা সবাই যোগদান করবেন রথযাত্রায়, শোভাযাত্রায়। রথের শোভাযাত্রায় যোগদান। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অনির্বাণ চক্রবর্তী, রথযাত্রার কনভেনার বা আয়োজক বলতে পারেন। বছরের প্রধান যেটা আকর্ষণ সেটা হলো পুরী থেকে প্রায় 25 জন থেকে 26 জন রন্ধন শিল্পীরা আসছেন। তারা এখানে এসে পঞ্চভোগ প্রস্তুত করবেন। পুরী থেকেই খাজার রন্ধন শিল্পীরাও, যারা খাজা প্রস্তুত করে, তারাও আসছেন। এই আসছে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার, এক্সিকিউটিভ বডি, কমন মেম্বার বডি সবই আছে আমাদের ট্রাস্টের। নমস্কার।